ওইটা দেখাইছিলাম। এই অর্ডারটা গতকাল রাতে এসছে, আমি এখনো খুলেও দেখিনি কি কি বলেছে। তো এটা একটু দেখা যাক, বা একটা মেসেজে কিছু বলেছে কিনা দেখা যাক। মানে সরাসরি একটা কাজ দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যে একটা বায়ার কি কি কথা বলে। এই যে বায়ারটা কোনো কথা বলেনি, প্রথমে কোনো মেসেজ আমাকে দেয়, ডিরেক্ট অর্ডার করছে। অর্ডার পেজে ওর রিকোয়ারমেন্টটা বলেছে, মানে কেমন হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে মেসেজ অপশন। ওই বায়ারের নাম হচ্ছে wood-z51। তো এই মেসেজে কোনো কথা বলেনি, ডিরেক্ট অর্ডার করছে। তো এটা হচ্ছে অর্ডার পেজ, এটা হচ্ছে ড্যাশবোর্ডে দেখা যায় কয়টা অর্ডার রানিং রয়েছে। আমার 2টা অর্ডার রানিং রয়েছে। তো এখানে ক্লিক করাতে পাশের ট্যাবে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো একটু জুম করে দেখায়, কন্ট্রোল প্লাস, এবার ঠিক আছে। দেখেন এখানে অ্যাক্টিভিটি, ডিটেলস, রিকোয়ারমেন্ট। অ্যাক্টিভিটিতে সবই থাকে, ডিটেলসও থাকে, রিকোয়ারমেন্টও থাকে। তো ডিটেলসে যে দেখি কী বলছে। আচ্ছা, এখানে বাজেট, তারপর হচ্ছে আমি কি কি দিব সে সম্পর্কে বলা রয়েছে। 6টা রিভিশন, 2 কনসেপ্ট, লোগো ট্রান্সপারেন্সি। হচ্ছে $25 অর্ডার, বেসিক প্যাকেজ। আচ্ছা, বেসিক না স্ট্যান্ডার্ড জানো। আচ্ছা, এখন আমি যদি রিকোয়ারমেন্টে যাই, রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়? একটা কাজ শুরু করার জন্য যা যা প্রয়োজন হয় তাকে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে। এখন এখানে ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস, হোয়াট ইউর ইন্ডাস্ট্রি, এটা অপশনাল, এটাও অপশনাল। এগুলো না, এইগুলো অপশনগুলো পূরণ করতে হবে। লোগোর নাম কি? লোগোর নাম হবে 3টা 8 পিৎজা। তো কোনো স্যাম্পল ডিজাইন সে দেয়নি, কিন্তু সে একটা কথা বলেছে, সেটা হচ্ছে এইটা। এটা দেখি ও কি বলতে চাচ্ছে। আচ্ছা, উই নিড এ লোগো incorporating pizza, pepperoni to make the name 888 pizza. We could also see if adding a phone in the logo would work as well. আচ্ছা, ও বলতে চাচ্ছে যে পিৎজা নামটি তৈরি করতে আমাদের পিৎজা পেপারনি অন্তর্ভুক্ত একটি লোগো দরকার। লোগোতে একটি ফোন যুক্ত করাও কাজ করবে কিনা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওর কথা হচ্ছে ওদের পিৎজা, পেপারনি পিৎজা ওখানে অন্তর্ভুক্ত করতে হবে লোগোতে, এবং লোগোতে একটা ফোন অ্যাড করা যেতে পারে কিনা, ফোন, টেলিফোন। তো প্রথম কাজ হচ্ছে পেপারনি কি পিৎজার নাম? শিশির জানিস রে? হ্যালো, হ্যাঁ, পেপারনি পিৎজার নাম। এই যে পেপারনি পিৎজা, ইংরেজি যাই, এই যে এই ধরনের পিৎজা অ্যাড করতে হবে। ওকে, পেপারনি পিৎজা। আমি যদি ভেক্টর লিখি তাহলে এই যে পেপারনি পিৎজার ভেক্টর ফাইল চলে এসছে। এগুলো সব পেপারনি পিৎজা, যে গোল গোল ইয়ে রয়েছে। তো এই ধরনের কিছু একটা লোগোতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি এইটা ট্রাই করতে পারি। তারপর এটা দেখতে পারি। ওকে, বুঝিনি। হ্যাঁ, কিন্তু ওটা তো একটা পাঁচ মিশালি করলে আর কোনো সমস্যা নেই। প্রিভিকে যাই, গিয়ে সার্চ দিই। একটা ফোন অ্যাড করতে হবে, আর 888 পিৎজা লিখতে হবে।
এখন 888 এটার কোনো ডিজাইন পাওয়া যায় কিনা দেখি। লেটার লিখলাম, কোনো স্পেশাল সুন্দর কোনো ডিজাইন আইডিয়া পেতে পারি কিনা সেই জন্য সার্ভিস। ওকে, এখানে কোনো আইডিয়া পেলাম না। আচ্ছা, এটা ডাউনলোড করি। এই যে এখানে এটা হচ্ছে গুগলে প্রিভিউ করছে, যখন এর উপর ক্লিক করছি এটা ওই সাইটে নিয়ে গিয়েছে, কিন্তু এটা প্রো ডাউনলোড, এটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়াম তো নিব না, আমি এখান থেকে কপি করি, কপি ইমেজ, এখান থেকে ভেক্টর, এই যে এখান থেকে ভেক্টর ম্যাজিকটা ভেক্টর করতে। এই জায়গার কালারটা যেন চেঞ্জ হয়ে গেছে, হালকা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না, হালকা চেঞ্জ হয়ে গেছে, ব্যাপার না, কালার টালার চেঞ্জ করে নেবে না, সমস্যা। আচ্ছা, আমার প্রথম কাজ হচ্ছে একটা আর্টবোর্ড ওপেন করা। আমি এই কাজটা দেখাচ্ছি, এতে করে একটা কনফিডেন্স আসবে যে আসলে সরাসরি কাজগুলো কেমন হয়। আমি সেকেন্ড ব্যাচের গত ক্লাসেও মনে হয় বৃহস্পতিবারে, আজকে শনিবার, বৃহস্পতিবারে ওদেরও একটা সরাসরি কাজ দেখাচ্ছিলাম, তো সেই উদ্দেশ্যেই করছি। ডকুমেন্ট আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা ওপেন করলাম, এখানে লোগোর নাম অলরেডি একটা এডিটেবল ফাইল থাকছে, এই নামটা কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার এই ফাইলটা সবার আগে সেভ করে নিতে হবে, এটা আচ্ছা, একটা জিনিস, এই আর্টবোর্ডটা আমার আগে থেকে আমার মেমোরিতে সেভ করা আছে। এই আর্টবোর্ডটা আমি যখনই একটা কাজ শুরু করি তখনই ওপেন করি, কিন্তু এই অবস্থায় থাকি। এখন এই যে আমি নামটা চেঞ্জ করলাম, এখানে লোগো নেম হেয়ার ছিল, এখন আমি এই যে একটা লোগোর নাম এনে বসালাম, এবার আমি এটা সেভ করব। এটা কিভাবে সেভ করবো? আগেরটা আগের মতো রেখে সেভ অ্যাজ এ কপি, কন্ট্রোল অল্টার এস, এই যে সেভ এ কপি, ফাইল থেকেও এই যে সেভ এ কপি দিলেও হবে, কন্ট্রোল অল্টার এস, এতে করে আগের ফাইলটা আগের মতোই থাকবে। আর এই যে একটা নতুন ফাইল হবে, এই যে আমি এখন ডেস্কটপে সেভ করব, আর নাম দিব 888 পিৎজা, 888 পিৎজা। তো এখন সেভ দিব, ওকে দিলাম। এই যে 888 নামে, 888 পিৎজা নামে একটা ফাইল অলরেডি সেভ হয়েছে। ঘুম আসছে? ফোনের দোষ। আচ্ছা, এখানে ফাইলটা সেভ হইল। এখনো এই যে এইটার উপর এখন আর কাজ করা যাবে না, এটা এখন কেটে দিতে হবে। কিন্তু কেটে দেওয়ার সময় একটা পারমিশনস আছে যে তুমি কি আগের ডকুমেন্টটা চেঞ্জ করতে চাও? আমি না, আগের ডকুমেন্টটা আগের মতোই থাকবে, তো এখানে কাটার সময় নো দিব। এইবার আবার ওপেন করবো, এই যে যেটা একটু আগে আমি সেভ করলাম। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ নাই, হ্যাঁ অফিসে আমি। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করেন, এখন বোঝা গেল সেভ অ্যাজ এ কপি। এটা কিন্তু আগে অতটা প্র্যাকটিক্যালে দেখানো হয়নি, এখন সেটা দেখানো হবে কাজের সুবিধার্থে। এখন আমি এই যে একটু আগে ভেক্টর ম্যাজিক থেকে যেটা বানাই নিয়ে এসেছি, এটা আলাদা ট্যাবে, এইটা পুরোটা সিলেক্ট করে আমি পাশের ট্যাবে নিয়ে যাচ্ছি, মানে যেই ট্যাবে আমি আর কি কাজগুলো করব। এটা এখানে রাখছি, ব্যাকগ্রাউন্ড ডিলেক্ট করে দিচ্ছি।
এভাবে যদি সিলেক্ট করে ডিলিট করি, এই যে মাঝখান দিয়ে এটাও চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সব সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিচ্ছি। ব্যাস, এটা গ্রুপ করে নিচ্ছি, পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে রাখছি, তা না হলে সিলেক্ট করে ছুঁড়ে মরে যাবে না। একটা পিৎজা পেলাম, এটাকে এই ট্যাবটা কেটে দিচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা আমি ডাউনলোড করছিলাম, এই যে ফ্রি পিক থেকে, এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করছি এটা। তো এটা আমি ওপেন করি, এটা আমার ডাউনলোড অপশনে আছে, এই যে ডাউনলোড, এই যে এটা জিপ ফাইলে আছে। আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা এক্সট্র্যাক্টও করতে পারতাম। এই যে এখানে রেখে ডাবল ক্লিক করলে এটা ওপেন হলো। এটা পুরোটা ধরলাম, এটা কিন্তু ভেক্টর ফাইল, ডিরেক্ট ভেক্টর ফাইল না পাইছি ফ্রি পিক থেকে। আনগ্রুপ করলে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, এটা আলাদা সুইচে যাচ্ছে, হলো না তো? এটা কেমন আনগ্রুপ? আনগ্রুপ পুরোটাই ছুটে যাচ্ছে, পার্ট পার্ট আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করা যায়, এই পুরোটারই ডবল নেওয়া যায়, যেহেতু গ্রুপ আনগ্রুপ করলে কাজ হচ্ছে না। এখন আমি এই পার্টটা ডিলিট করি। এটা আমি সম্পূর্ণটা ধরে গ্রুপ করছি। এবার এর নিচের পার্টটা ডিলিট করি। পেপারনি পিৎজা, এই পুরোটা গ্রুপ করছি। এই যে আমার 3টা পিৎজা হয়ে গেল। ওকে, এরপর কি বলছে যে একটা ফোন অ্যাড করতে। ওর কথায় আসি, এই যে ওই এখানে, তো এখানে ও বলতে চাচ্ছে যে একটা ফোন অ্যাড করতে। we could also see if adding a phone in the logo would work as well. আচ্ছা, অ্যাডিং এ ফোন, তো ফোনের কার্টুনিস্ট ভেক্টর সার্চ দিতে হবে। এটা ফ্রিপিকে সার্চ দিয়েছি, এবার এখানে সার্চ দিই। এটা হচ্ছে ভেক্টিজি, এইসব জায়গায় ভেক্টর পাওয়া যায়। এই যে এটা যেমন ফ্রি, কিন্তু এগুলো পেইড, এগুলো ডাউনলোড করতে গেলে টাকা লাগবে, অথবা আমি ক্লিক করে ওটা ভেক্টর করে নিতে পারি। তো একটা ফোন অ্যাড করতে বলছে, তো এই জিনিসটা কিন্তু ভালো লাগছে, তাই না? এটা অ্যাড করা যেতে পারে।
প্রিমিয়াম, এটা প্রো ডাউনলোড, এটা ডাউনলোড করতে গেলে টাকা লাগে। ফ্রিটা ট্রাই করি। এই যে এগুলো ফ্রি, এগুলো ফ্রি। এটা নেওয়া যেতে পারে। স্টার্ট ডাউনলোডিং, ডাউনলোডেড। ও মনির ঘুম আসছে কেন? আচ্ছা, এই যে ফোনটা আমি ডাউনলোড করে ওটা ওপেন করলাম, পাশের ট্যাবে নিয়ে আসলাম, এটা ছোট করি, যা যা বললো সব এনে রাখি, তারপরে ডিজাইন শুরু করলাম। আচ্ছা, এটা থাক। এর কালার আমি অবশ্যই এই ধরনের কালার করে দেবো, যাতে করে একটা মিল হয়। এবার এটা হচ্ছে মোবাইলের মতো লাগছে, এবার একটা ফোনের মতো নিয়ে আসি। তো ফোন, ফোন ঠিকই আছে। হোম লাগারই কথা। এই মালটা তো ভালোই লাগে। এটা এটা না, প্রিমিয়াম। আগের ট্যাবগুলো কেটে দিই। আচ্ছা, যা পেয়েছি হয়েছে, এবার শুরু করা যাক। হ্যাঁ, 888 হয়েছে, রয়েছে তো নামের সাথেই, ওইটাই মেরে দিতে হবে ওইভাবেই। ওরা আবার আলাদা ডিজাইন দরকার নেই, এমনি জাস্ট আইডিয়ার জন্য আমি সার্চ দিয়েছিলাম। এর একটা কপি নিয়ে নিলাম। এবার এটা ভালোই লাগছে, খারাপ না। আমি ট্রান্সফর্ম করছি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এর দিক ঘুরাই দিলাম। এটা এটা ওটা তার।
আবার সাজায় গুজায় নিতে হবে। এর একটা কপি রেখে দিলাম। এটা ব্যাকে পাঠাই। অথবা এটা রিফ্লেক্ট করে দেখি তো কেমন লাগে। ওই সব রকম ঘুরে ফিরে দেখতে হবে আর এইটা নিয়ে দেখি তো। এখন আর কি করা যেতে পারে? এটা ক্রিয়েট আউটলাইন করি, অফসেট পাথ করে দেখবো। হ্যাঁ কালার এর ভিতরতে মিলাই দিতে হবে। এর কর্নার গুলো রাউন্ডেড কর্নার করি। এই যে রাউন্ডেড হয়ে গেল। ওকে, এটা পাথফাইন্ডার থেকে ইউনিট করলাম এবং কালারটা দিয়ে দেবো এই কালারটা। আনগ্রুপ শিফট ধরে এটা ধরলাম, কন্ট্রোল জি, হাইড্রোপাতে এই কালারটা দিলাম। এবার এরও অফসেট পাথ করতে হবে একই কাজে। অফসেট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, ইউনিট। এবার হাইড্রোপাতে এই কালারটা পুরোটা ধরে আনগ্রুপ, এটা কন্ট্রোল জি, হাইড্রোপাতে এই কালার। হে কিরম লাগছে? সবুজ দিয়ে দেখি তুমি। হ্যাঁ, এবার মোটামুটি জুটি লাগছে। সাদাটা দিয়ে দেখি তুমি। হ্যাঁ, এটা নিচের ভিতরে এটা এইটা এইটা লালের নিচে এটা। দাঁড়া দেখে নি জুতির লাগছে করবি। এটা ভালো লাগছে না।
কম পড়ে গেছে, ঠিক করেছে। ধরো আমি কয়েকটা ময় মশলা লাগাই দিচ্ছি, কিন্তু এইটা ধরলে সব ধরে যাচ্ছে, এটা আনগ্রুপ করতে হবে। আর এই আনগ্রুপ করাতে কি হয়ে গেল, ঝামেলা আছে। মালটা ছুরি দিলে কি হবে, ও এইটা বড় করে দেবে এটা। এবারে ফুটা ফুটা এটা একটু কাজে লাগে। আর কিছু লাগবে, এই মাল একটা কিন্তু অনেক কাজ। আর কিছু এখানে একটা ফুটা দিই। মাশরুমের শাড়িটা লাগবে। ও শ্যাডো গ্রুপ রয়েছে, বুঝেছিস, নেওয়া যাচ্ছে না। এটারই শ্যাডো বানাতে হচ্ছে, এটার একটা কপি নিয়ে ইউনিট কর। এটা এর এক স্টেপ ব্যাকে আছে, এই কালারটা পিক করে দিচ্ছি করে। কালার নিচ্ছে না এটা, অপাসিটি কমাই দিচ্ছি, ব্যাস হয়ে গেল। ব্যাস, অত ই করে লাভ নেই। এই দুটো ধরে কন্ট্রোল দিয়ে লক করলাম, এই পুরোটা ধরে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার টু দিলাম, এটা উপরে উঠালাম। হ্যাঁ, এটা আর একটু ডানে সরে বড়, আর এই কালারটা এখানে মানাচ্ছে, এই কালারটা দিয়ে না, এও মানাচ্ছে এই কালারটা। হ্যাঁ, you are right.
আর কি করবো কালার? এগুলো কি কালার করবো? কালো। সাদায় থাকবে? কি করবো? পান খেয়ে রয়েছে না? এই থাক, আর অত ঝামেলা করে লাভ নেই। জুতো সাদা করবো? এই এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সব সিলেক্ট করছি, কারণ এটা একটা গ্রুপ অবস্থায় আছে। আর জুতো লাল লালই থাক। আর এই ব্লু কালার কালো গান আছে। থাক, এ অত সময় দিয়ে লাভ নেই। এ একটা কনসেপ্ট আর একটা কনসেপ্ট বানাতে হবে। এবার এটা সাইড করে রাখি। হ্যাঁ, করিলাম। এবার এই অবস্থায় থাক। এবার এই ফন্ট চেঞ্জ করতে হবে। আগের ফন্ট একই রকম ফন্ট বারবার দেওয়া যায় নাকি? এডিট ব্যাকে নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসি। পিৎজা
গ্রেড আউটলাইন করলাম। এবার এটা ইউনিট করে নিলে ভালো হয়, কারণ এখানে একটা ঝামেলা আছে। পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম, এই ঝামেলা শেষ। এবার একটা কপি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। 10 পিটি থাকবে না, একটু বাড়াই, 15 রাখি। ওকে, এবার এটা ধরে ইউনিট করলাম করে, এবারে যে মাঝে ফাঁকা রয়েছে না ফুকো ফুকো, এর জন্যই ডিভাইড করে যদি ইউনিট করে ফুকো আর থাকবে না, ডিভাইড করে ইউনিট করলে ফুকো আর থাকবে না। এবার এটা ব্যাকে পাঠাই, তো এক স্টেপ ব্যাকে পাঠালে ভালো হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নয়ন বলছি, আমি নয়ন। রমজান ভাই নাকি? এই তো আজকে ক্লাস ছিল না আপনাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এটা ব্যাকে পাঠাই দিছি। এবার এটা এক স্টেপ ব্যাকে পাঠাবো, সবার পিছনে পাঠালে সমস্যা। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। এবার এই লেখাটা ধরে এই কালার অথবা এই কালার করা যেতে পারে, এটাই বানাবো। এই রেস্টুরেন্ট রিলেটেডে এই হলুদ, কমলা এই ধরনের কালারই বেশি ব্যবহার করা হয়। রেড, এই হচ্ছে লোগো, হয়ে গেল। আচ্ছা, এই দুইটার মধ্যে একটু ফাঁকা বেশি থেকে গেছে, তাই না? এত ফাঁকা থাকবে না। আমি এগুলো সব ধরে একটু বামে পাঠাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি, করে একটু ডানে পাঠাই। বেশি কাছে লেগে গেছে, হ্যাঁ? এই পজিশনে থাক। হ্যাঁ, আরেকটু ফাঁকা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সব আলাদা আলাদা সিলেক্ট করছি, কারণ এটা সব গ্রুপ অবস্থায় আছে। এই থাক। এইবার এই সবগুলো ধরলাম, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম। আমার দুটো কনসেপ্ট রেডি, এখন এই দুটো মোকআপ করে পাঠাই। হ্যাঁ, ফটোশপ ওপেন করি। দুইটা, $25 দুইটা, $40 তিনটা হয়তো। ও, পিৎজার মোকাপও আছে। এই মোকাপে সব সেট করতে হবে। এটা ওপেন করা যাক। এই জায়গায় আমি মোকাপটা বসাবো, কিন্তু এটা ডিলিট করে
মানে শুধুমাত্র এটা অফ করলে পুরোটাই অফ হয়ে যাচ্ছে। এখন এটা ধরে এখানে রাখছি, এই যে পিৎজা বক্স মোকআপ লেখা, এটা অফ করতে হবে। এই লেখাটা অফ করতে হবে। হ্যাঁ, ও এইটা পিৎজা তাই না, কিন্তু এইটা অফ করলে পুরোটাই অফ হয়ে যাচ্ছে, সমস্যা ওই জায়গায়। এখন আমি এটা রিমুভ করব। ওর টাইম অপশনে নেই, এই থাক, ও এইভাবে রাখি। কন্ট্রোল অত ঝামেলা করে লাভ আছে, ফোনে পছন্দ হবেন কি না হবেন, কন্ট্রোল এস এরকম থাক। এবার এই ব্যাগে আবার দিতে গেলে তো ঝামেলা। আচ্ছা, এই গ্রুপ শেষ। দেখ পিৎজা বক্স, আমি আগে চোখ অফ করে দেখলাম যে আসলে এই গ্রুপটা কিসের। এবার পরের বক্স, পরেরটা হচ্ছে এখানে, তারপরে এটা হচ্ছে একদম নিচের বক্স, এটা একটা ব্যাগের। এই ব্যাগেরটা আমি চেঞ্জ করবো। এই দেখ এখানে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্নতে ক্লিক করে এই যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করতে হবে। করলে এখানে আমাদের ওই লোগোটা বসাতে হবে। তো এখানে এটা অফ করলে তো পুরোটাই অফ হয়ে যাচ্ছে, এর জন্য এটা আমরা এই যে ইরেজার দিয়ে ডিলিট করে দিই, মুছে দিই, ইরেজ করে দিচ্ছি। এবার লোগোটা নিয়ে আসি। এই যে মাঝামাঝি একটা পার্পল কালারের দাগ এসছে, এর মানে এই আর্টবোর্ডের একদম মিড বরাবর আছে। এটা এই পজিশনে রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। না, কন্ট্রোল এস, এই যেখানে সেভ হলো। এবার এইটাতে অ্যাড করতে হবে। এবার এই বক্সটা মানে এর পরেরটা অফ করা যাবে না। এবার মোকআপ থেকে এটা নিয়ে এখানে বসালাম। ব্যাস, এবারে কাপে দিতে হবে। লোগো আর কি কাপে, ওই রেস্টুরেন্টের ব্র্যান্ডিং। রেস্টুরেন্টে শুধুমাত্র পিৎজা দিলে পানি খাবে না মানুষ। এই কতগুলো ট্যাব ওপেন হয়ে গেছে, ট্যাবগুলো ডিলিট করে। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে তাই না? কন্ট্রোল টি দিলে এগুলো ট্রান্সফর্ম আবার করা যায়। এই যে এটা ওকে দিলাম। এখন যদি মনে হয় এটা আমি ছোট বড় করবো, সেক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করতে হবে, তাহলে আবার বাউন্ডিং বক্স আসবে, ছোট বড় করাবো, ছোট করে, তাহলে বিষয়টা ভালো হবে। বেশি ছোট হয়ে গেছে। এরপর এইটা ব্যাস, আর কিছু না। এটা সেভ কন্ট্রোল, হ্যাঁ
এখানে এখানে ও থাক, ও থাক। ডেস্কটপে সেভ দেবো কনসেপ্ট 1 দিয়ে। কনসেপ্ট 1 এটা 8 MB হয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে ফাইল সাইজ কমাই দিতে পারি, এই যে 5 MB। তো এটা 5 MB, এটা ঠিক আছে। ওকে, দেখা যাক জেপিজি ইমেজটা কেমন হয়েছে। এটা 5 MB মতো হয়েছে। হ্যাঁ, এটা কিছুটা ব্লার আছে। হ্যাঁ, এড়ে দিয়ে দেবো। যদি ওর পছন্দ হয় তাহলে ওর পিএনজি মানে ট্রান্সপারেন্ট পিএনজি, ভেক্টর ফাইল, সব রকম ফাইল দিয়ে দিব। এবার আরেকটা মোকআপ ওপেন করতে হবে আরেকটা লোগোর জন্য। এটা দেওয়া যেতে পারে পেপারের। এটা এই যে অ্যাডিশন, এখানে গ্রুপ আছে 1 2, এটার প্রথমটার গ্রুপ আছে। এখানে ডাবল ক্লিক করলাম, প্রথমটা নিয়ে আসবো। এখানে রাখলাম। এবার সেকেন্ডটা কনসেপ্ট 2, এটা 3 MB হচ্ছে, 3.2 মেগাবাইট। আরও 2টা মোকআপ দেব, যেমন একটা দেওয়া যেতে পারে। এইটাই ভালো লাগছে, এখানে এইটাই যায়। কয়েকটা মোকআপে শো করি, 2টো লোগো। এই হয়ে গেল আমার কাজ। কতটুক সময় লাগলো? 1 ঘন্টা। 1 ঘন্টাও লাগেনি, আমি শুরু করেছি মনে হয় 9টা 20-এ শুরু করেছি। তো এই যে কনসেপ্ট রেডি হয়ে গেছে। এখন কিন্তু সেরকম আর সেন্স নেই, এখনও হালকা হালকা চেঞ্জ করার কথা বলবে, হয়তো ফন্ট চেঞ্জ করা, মোবাইল চেঞ্জ করা, ও বেশি সময় লাগবে না, কিন্তু প্রথম আইডিয়া বের করে কঠিন। এখন কথা হচ্ছে এই যে 1-2 ঘন্টা কাজ করবি,
1-2 ঘন্টা কাজ করবি আর সারা মাস গায়ে বাতাস লাগবে, মাস শেষে 40-50 হাজার কম, আর কি লাগে কম। এখন এই কাজে তোমার হচ্ছে মন আনতে হবে। আগে শেখাটা কঠিন, শেখার টাইমটা অনেক কঠিন, ধৈর্য নিয়ে সময় হয়ে ওঠে না, এ হয় চাই অনেক ঝামেলা। তাই কাজটা যেহেতু সবার মোটামুটি কম্পিউটার আছে, এখন কাজটা উঠে ফুটে শিখতে হবে। এই যে আমরা 15-20 দিন যে ডিজাইন শেখার পিছনে সময় দেবো, পড়া আকার। আচ্ছা, এখন এটা তো দেখালাম একটা লাইভ প্রজেক্ট, এবার আমি দেখাবো হচ্ছে টি শার্ট ডিজাইন। এটা সেভ দিয়ে দিই, Ctrl+S, সেভ চেঞ্জ হয়ে গেল। এবার কেটে দিলাম। এই যে এটা মাত্র 1 মেগাবাইটও হয়নি, AI ফাইল 643 কিলোবাইটের। ওই দুটো ডিজাইন করছি, ওই দুটা। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে টি শার্ট ডিজাইন। আমার এটা অনেক আগের কিছু করা কাজ, এই যে এই ধরনের কাজ। এখানে এই যে এগুলোর কি বলে গ্রেঞ্জি ইফেক্ট, এগুলো আমার কাছে আছে। এগুলো অ্যাপ্লাই করলে কিছুটা ভিনটেজ ফিল পাওয়া যায়। ভিনটেজ বলতে কি বোঝায়? পুরাতন, আদিকালে। এই যে ফুটো হ্যাঁ, এটাই তো ফ্যাশন। এই যে তো এই ধরনের ডিজাইন আমরা যদি ইউটিউবে সার্চ দিই অনেক পাবো। টি শার্ট ডিজাইন, ভিনটেজ টি শার্ট ডিজাইন। সব কেটে দিলাম, ইউটিউবে যাই, দেখো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। নতুন দলের আভাস, নতুন দল করতে পারে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা কোনো দুর্নীতিবাজ পুলিশ কমিশনার চাই না। সহজে আচ্ছা, ভিনটেজ আমাদের পরবর্তী টার্গেট, এই যে পরবর্তী ক্লাস পর্যন্ত টার্গেট হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন। ভিনটেজ টি শার্ট ডিজাইন, এই যে এই ধরনের ডিজাইন, এই যে এই ধরনের ডিজাইন, ঠিক আছে? আমি যে এগুলো দেখালাম না, ওইগুলো আর কি। এই যে এই ধরনের ডিজাইন, এই যে এটা 24 মিনিট, এটা একটু গর্জিয়াস, এই ডিজাইনটা একটু বেশি গর্জিয়াস। এটা 24 মিনিটের এই ভিডিওটা দেখলে এটা শেখা যাবে। আর এটা তো সহজ, তারপরে ওটা 40 মিনিট লাগাই দিয়েছে, টেনে দেখলেই হবে। এই যে এই ধরনের ডিজাইন শিখতে হবে। হ্যাঁ, সহজ ডিজাইন, কঠিন কিছু না। আচ্ছা, আমরা প্রথমে সহজটা দিয়ে শুরু করি। যেমন এটা একটু সহজ ডিজাইন। নিজের নাম দিয়ে, ওকে। হ্যাঁ, NAYON, সবাই নিজেদের নাম দেন, তাহলে একটা করে বানিয়ে ফেল দাও, যেভাবে বলি। এটা কি ধরনের? এটা এডিট ফন্টের নাম অ্যান্টন ফন্ট হতে পারে। মিলেস। কিছুটা মধ্যকার দূরত্ব বাড়াতে হবে। বেশি বেড়ে গেল না? 75 ঠিক আছে, ওকে। ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। একবারে আর্টবোর্ডে নিয়ে চলে আসি। আর কালারগুলো দরকার।
কিন্তু আমার তো এতগুলো কালার লাগবে না, ব্যাস। আচ্ছা, এদের মাঝে কি কোনো ফাঁকা আছে, গ্যাপ আছে? হালকা একটু গ্যাপ আছে সবগুলোর মাঝে। এক এক সাইজের হবে। কোনোটা বড়, কোনোটা ছোট। দেখ, মূল কনসেপ্টটা বুঝলেই হবে না, ব্যাস। এগুলো একটু নিচ থেকে লম্বা করে দিই, সবগুলো ধরে এভাবে লম্বা করে দিই। কালার আপাতত এখনই দিয়ে দিই, এটা আনব্রোক। কথা শুনতে পারছি না, হুজুরে বল। এরা লাগিয়ে দিয়েছে, হ্যাঁ। এরা কি আমি বানাবো, এখান থেকে ফাঁকা করে দেবো, তাই লাগিয়ে সবাই নিজেদের নামের টি শার্ট, যদি কেউ চায় যে এই ডিজাইনটা প্রিন্ট করে বের করবে তাও পারবে, কিন্তু যদি মনে হয় আজকের ডিজাইন আমি টি শার্টে প্রিন্ট করে বের করবো, বেশি টাকা খরচ হবে না, 70 টাকা, 70 টাকা খরচ হবে না। ওই যে তোর রেস্টুরেন্টের সামনে প্রিন্ট করে নিবি, নিজের নাম দিয়ে প্রিন্ট করে নিবি। হ্যাঁ, এই যে এই ধরনের গাছ হচ্ছে ফ্রিতে পাওয়া যায়, হচ্ছে ফ্রি পিকে হোক, আর এই যে এখানে যদি আমি সার্চ দিই ট্রি, আচ্ছা এটা হচ্ছে কি ট্রি, সি বিচ ট্রি, তাই না? কোকোনাট ট্রি, কোকোনাট ট্রি ভেক্টর। এই যে এখান থেকে একটা ধরে ভেক্টর দিক দিয়ে ভেক্টর করে নিয়ে আসতে হবে। তো আমার তো এটা অলরেডি আনা রয়েছে, আমি এগুলোতে কাজ করি। তো এটা নিয়ে যাই, কারণ কি এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে যে তো আমি কখনো দেখিনি, পারবান কিনা? এই পজিশন ঠিক আছে। আচ্ছা, সবাই একটু এইভাবে ট্রাই করতে হবে, দেখি কে পারে। আমার তো মনে হচ্ছে এটা প্রিন্ট করে গেঞ্জি, কালারও মোটামুটি ঠিক আছে। একটা প্লেন একটা গেঞ্জি কিনতে হবে, দিয়ে প্রিন্ট করে বের করে 70 টাকা খরচ হবে না, কেউ কি করবা? আমি কি বানাই দেবো তার নাম?
হ্যাঁ কালার ও হ্যাঁ শখ জাগছে তাড়াতাড়ি বানা যা। আর তাহলে হোমওয়ার্ক থেকে এই ধরনের ডিজাইনগুলো যা আছে, এই যে এই বৃত্ত টাইপের ডিজাইন করা, তারপর হচ্ছে হ্যাঁ এই ধরনের ডিজাইন করা, দেখি সব ট্রাই করো। বসে আছিস কেন, ট্রাই কর, শুরু কর। রাজু শুরু কর। অ্যান্টন ANTON আচ্ছা, গ্রেনজি ইফেক্ট আমরা যদি ফ্রি পিকে সার্চ দিই তাহলে হয়তো পাওয়া যাবে। এই যে একটা পাওয়া গিয়েছে ফ্রিটা, এই ধরনের ইফেক্ট নিয়ে আসতে হবে। এই যে এই ধরনের। আচ্ছা, যদি সবার এই পর্যন্ত আসা হয়ে থাকে তাহলে আমি পরের স্টেপে কাজ দেখাই। আচ্ছা, এই পর্যন্ত সবাই আসতে পেরেছেন? হ্যালো সবাই, বুঝলাম না, সবাই দেখছি যে ব্যস্ত। এদিকে অ্যাটেনশন প্লিজ। এখানে এই পর্যন্ত তো সবার আসা হয়েছে, তাই না?
এখন আমাদের কাজ হচ্ছে এটা উপরে রেখে দিলে হবে না, এটাকে ট্রান্সপারেন্সি করতে হবে, মানে এটা ওই আগের যে শেপগুলো রয়েছে যে লাল নীল এগুলোকে ক্ষত করে ফেলতে হবে, এটা হলো কথা। তো এটা কিভাবে সম্ভব? এটা তো এইভাবে ধরে হচ্ছে শেপ বিল্ডার দিয়েও কেটে কেটে দেওয়া সম্ভব, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। এর থেকে সহজ একটা মেথড আছে, সেটা আমরা নতুনভাবে দেখবো। এর নাম হচ্ছে ট্রান্সপারেন্সি। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, ওকে, শিফট কন্ট্রোল F10 প্রেস করলেও চলে আসবে ট্রান্সপারেন্সি। এই প্যানেলটা আনতে হবে, এই প্যানেলটা। এখন প্যানেলটা আনার পরে এই যে আগের যে এই যে এটাকে আমাদের গ্রুপ করতে হবে। আমার এটা গ্রুপ অলরেডি করাই আছে। তারপর এটা এখানে রেখে এটাকে কন্ট্রোল X দিয়ে কাট করতে হবে। কন্ট্রোল X দিয়ে কাট করলাম, করার পর আমি এটা ধরলাম, ধরে আমি মেক মাস্ক করলাম। মেক মাস্ক করার পর এই ক্লিপটা উঠাই দিতে হবে। এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, এটা উঠাই দিতে হবে। আমি কি করলাম? কন্ট্রোল, আচ্ছা, এটা উঠাই দিলে আমি বলি প্রথম থেকে কি কি করছি। এইটা তো সবার করা আছে, এটা গ্রুপ করতে হবে, সম্পূর্ণটা ধরে গ্রুপ করলাম। করার পরে এই যে ট্রান্সপারেন্সির ভিতরে এখানে মেক মাস্ক অপশন ছিল, ওইটাতে ক্লিক করছি। করার পরে এই অপশনে থাকার পর এখানে দেখেন দুইটা হচ্ছে থাম্বনেইল দেখা যাচ্ছে। তো আমরা যদি এই থাম্বনেইলে যাই এবং এই থাম্বনেইলে আসার পর কন্ট্রোল F দিয়ে ওই যেটা আমি কাট করে রাখছিলাম কালো নারকেল গাছ, ওইটা আমি কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। করার কারণে এটা এখানে ক্ষত হয়ে গেছে। বিষয়টা বোঝা গিয়েছে? বোঝা যায়নি, তাই না? আমি রিলিজ করে আবার দেখাই। এই যে আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি। এই যে নারকেল গাছটা, এটা কন্ট্রোল X দিয়ে কাট করলাম। হ্যাঁ হ্যাঁ, উইন্ডো থেকে এই যে ট্রান্সপারেন্সি। তো এরপর এটা তো গ্রুপ আছে, কন্ট্রোল X দিয়ে কাট করছি নারকেল গাছ। এবার আমি এখানে মেক মাস্ক করব। মেক মাস্ক করলে এটা পুরো সাদা হয়ে যাবে। তো আমার কাজ হচ্ছে ক্লিপটা উঠাই দেওয়া। এটা ক্লিক করলে এটা আবার ভিজিবল হবে। এরপর এই থাম্বনেইল সিলেক্টেড আছে, আমার এখন এই থাম্বনেইলে সিলেক্ট করতে হবে। করার পর কন্ট্রোল F দিয়ে ওই নারকেল গাছ পেস্ট করতে হবে। করলে এখানে ক্ষত হয়ে যাবে। চাইলে এটা ছোটো বড়ো এখান থেকেও করা যাবে, তো আমার এটা করা লাগছে না। এরপরের কাজ হচ্ছে এখানে ক্লিক করা, তা না হলে এটা আমরা সিলেক্ট করতে পারবো না। এই যে এটা আমরা সিলেক্ট করতে পারবো না, তাই এখানে ক্লিক করলে তখন এটা সিলেক্ট করতে পারবো, ওকে। এরপরে আমাদের এই যে গ্রেনজি ইফেক্টটা আমরা কোথা থেকে পাবো? এর জন্য আমরা ফ্রিপিকে গেলাম, যে এখানে লিখলাম গ্রেনজি ইফেক্ট, ওকে। গ্রেনজি ইফেক্ট লেখার পরে এখানে ফ্রিতে আমরা হচ্ছে ফিল্টার করলাম। এই যে এখানে ফিল্টার অপশনে ফ্রিতে ক্লিক করলাম, কারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই। এখন এখানে ফ্রিতে অনেক পাবো, তার ভিতরে এই ধরনের আমার দরকার। তো আমি এইটাতে ক্লিক করলাম, করার পর এটা আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড দিলে এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটাতে আমি ক্লিক করলাম। এই যে AI ফাইল বা হচ্ছে EPS ফাইল, এটা EPS ফরম্যাটে আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হইলো। এটা আমাদের সে কাজের ফাইলে নিয়ে চলে যাবে। এটা কই? এই যে এইখানে, এটা আমি নিয়ে এসেছি। এবার এটাকে কাট করতে হবে, কন্ট্রোল X কাট। এটা একটু কম্পিউটার স্লো হয়ে যাবে। এই যে কাট করছে, এখনও কিন্তু কাজ চলছে। হ্যাঁ, কাট হইল। এবার এটা ধরলাম, সবাই খেয়াল করেন। এটা ধরার পর আমি আবার হচ্ছে মেক, এই যে এখানে এই থাম্বনেইলে ক্লিক করলে হচ্ছে। এসে আসার পরে কন্ট্রোল F দিয়ে বা V দিয়ে এটা পেস্ট করলাম, এটা বড় করলাম, এই পজিশনে রাখলাম। রেখে আমি এই থাম্বনেইলে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল ফুটো। ওকে, মানে তো নারকেল গাছটা আর এই জিনিসটা একই প্রসেস। তো এটার থেকে আমার কাছে এটা বেশি ভালো মনে হচ্ছে। আচ্ছা, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এটা এখানে নিয়ে আসলাম, এটা কন্ট্রোল X দিয়ে কাট করলাম। করার পর এটা ধরে আমি এই থাম্বনেইলে ক্লিক করবো। এখন আর নতুন করে মেক মাস্ক অপশন পাওয়া যাবে না, অলরেডি রয়েছে এটা। এখন এই থাম্বনেইলে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, করে এখানে রাখলাম। আর একটা কথা, এটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক থাকতে হবে। ব্ল্যাক না থাকলে কিন্তু এটা পুরোপুরি হোয়াইট হবে না।
এই মানে পুরোপুরি ট্রান্সপারেন্সি হবে না। এই যে এটা মোটামুটি সুন্দর লাগছে। এখন যদি ব্যাক এন্ডে আমি একটা কোনো কালার নিই, আচ্ছা দেখেন এখন আর কোনোটা সিলেক্ট করতে পারছি না। হ্যাঁ মানে যেইগুলো আমরা একদম মানে ব্যাকটা হচ্ছে ট্রান্সপারেন্সি করতে চাচ্ছি ওটা পুরো ব্ল্যাক করে ফেলতে হবে। আচ্ছা এবার আমি কোনোভাবে কোনো জিনিস আমি সিলেক্ট করতে পারছি না, তো এর জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা সিলেক্ট হবে। এবার আমি যদি ব্যাক এন্ডে অন্য কোনো কালার পাই, এই যে পিছনটা কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্সি হয়ে গেছে, যে কোনো কালার আমি চেঞ্জ করলে সেই কালারই দেখা যাবে। এই যে ব্যাকটা হচ্ছে ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ওই গ্রেঞ্জি ইফেক্টটা ডাউনলোড করছি। আচ্ছা সবার আগে নারকেল গাছটা এইভাবে ট্রান্সপারেন্সি করে দেখাতে হবে সবাই, হয়েছে? গুড। এই টি শার্ট ডিজাইন সামনের ক্লাসের ভিতরে 10টা ডিজাইন সবাই করতে হবে সবাই। আচ্ছা আমার ওই বাইরের ফাইলটা পাঠাই দিই। সহজ কাজ, এ কঠিন কিছু না। এই যে অর্ডারটা আমি ডেলিভার করে দিচ্ছি, এই $25 আমি $20 মানে 2000 টাকা পাবো। 1 ঘন্টা পরিশ্রম করে 2000 টাকা। এরকম যদি আমি 5 ঘন্টা কাজ করি, যদি কাজ আসতো আর কি, দিন 10,000 ইনকাম করার কোনো ঘটনা না, এরকম একটা অবস্থা যদি কাজ আসে সেইভাবে। এটা একটু জটিল আছে, আমি দেখাচ্ছি। অর্ডারটা ডেলিভার করে দিই, ব্যাস। এই যে আজকে মাসের কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ না 10 তারিখ? 10 তারিখ। আর্নিং ইন আগস্ট $52 হয়ে গেছে। আবার এখানে হচ্ছে 3-4 হাজার টাকার কাজ রানিং রয়েছে। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, ওরা আসতে হবে না। এই যে আমি আবার রিলিজ করে দিচ্ছি, এটা হওয়াটা আমি ব্যাকে পাঠাবো কিভাবে, এই যে এটা সিলেক্ট করে রিলিজ। এবার দেখাই কিভাবে কি করছি। আচ্ছা এটাও আনগ্রুপ করতে হবে, Ctrl Z দিই, যে এটা আনগ্রুপ করি, করে এটা সরাই, এটা পরে। আচ্ছা এতটুকুতে সবাই আছে তাই না? এই পিছনের এই লেখাগুলো গ্রুপ, একটা ক্লিক করলে সবগুলো দেখা যাচ্ছে। এখন এই নারকেল গাছটা আমি Ctrl X দিয়ে কাট করছি। প্রথম কথা Ctrl X দিয়ে এটা কাট করলাম। এবার পিছনের এটা ধরলাম, ধরে এই যে মেক মাস্ক, এটা ধরে মেক মাস্ক, এটা করার পরে ক্লিপটা উঠাই দিতে হবে। ক্লিপটা উঠানোর পরে এই থাম্বনেইলে আসতে হবে। এখানে 2টা থাম্বনেইল আছে, এই ডান সাইডে সাদা থাম্বনেইলে এসে Ctrl F দিয়ে পেস্ট করতে হবে। এই ডান সাইডে সাদা থাম্বনেইলে এসে Ctrl F দিয়ে পেস্ট করাতে এখানে এসছে, ব্যাস। এবার একই কায়দায় এই যে এখন কিন্তু আমি কিছু সিলেক্ট করতে পারছি না, এই পাশের কিছু সিলেক্ট করতে পারছি, কারণ হচ্ছে এটা সিলেক্ট হয়েছে। এখন এইটা সিলেক্ট করলে আমি এগুলো সিলেক্ট করতে পারবো। এবার এই রেঞ্জ ইফেক্টটা এখানে রেখে কি করব,
কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার এটা ধরলাম, এটা ধরার পরে এখন আর নতুন করে মেক মাস্ক করা লাগবে না, এখন জাস্ট ডান সাইডের এইটাতে যেতে হবে, এই থাম্বনেইলে যেতে হবে, যাওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিতে হবে যেটা কাট করছিলাম। বোঝা গিয়েছে বিষয়টা? সহজ বিষয়। করেন তো সবাই।